এটাই সেই নিমাই তীর্থ ঘাট, এই ঘাটে স্নান করব। ছোট ছোট বাচ্চারা সমস্ত হেঁটে যাচ্ছে তারকেশ্বরে। এই হচ্ছে ডাকাতকালী মন্দির। আমরা ডাকাতকালী মন্দিরে গিয়ে এখন জল ঢালবো। তারকেশ্বর ব্রিজ দিয়ে আমরা হাঁটছিলাম, মনে হচ্ছিল ব্রিজটা দুলছে। এত রাস্তা দেখো, রাস্তাগুলো খুব সুন্দর আছে। কাশী বিশ্বনাথে দেখো কত বড় লাইন, এই লাইন দিয়ে তারপরে ওই বাবার মাথায় জল ঢালতে হবে এখানটায়। জয় বাবা কাশী বিশ্বনাথের জয়। চলো নিচে যাই, প্রচুর ভিড়, এখানে দাঁড়িয়ে থাকার মতো পজিশন নেই। নামিয়ে দিচ্ছে সবাইকে। বজরংবলী যা বুকের মধ্যে আছে তোমার রাম সীতার বিগ্রহ। ও হর হর মহাদেব। আমরা মেইন গেটের সামনে চলে এসেছি। এটা প্রথম গেট, তারকেশ্বরের প্রথম গেটই হচ্ছে এটা। ঠিক আছে, সবাইকে দেখো, সবাই কত সুন্দর প্রণাম করছে গেটের সামনে এসে। এটাই বাবার মেন গেট। রাস্তা হয়ে গেছে গরম, প্রচন্ড রোদ্দুর, মানে হাঁটতেও অসুবিধা হচ্ছে, পা ভারী হয়ে গেছে পুরো। আর মাত্র 6 কিলোমিটার বাবার মন্দির। সামনে আছে বাবা লোকনাথ মন্দির। হর হর মহাদেব। এই যে হচ্ছে গেট, আমরা প্রথম গেট দিয়ে ঢুকবো। এটা দিয়ে শেওড়াফুলি থেকে অত কষ্ট হয়নি, এখন এই লাইনে যেতে যেতে যা কষ্ট হচ্ছে। তো বাবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। অবশেষে আমাদের জল ঢালা হয়ে গেল। নমস্কার, আমি চিরঞ্জিত সরকার, সরকার 12 ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি যাচ্ছি তারকেশ্বর। আজকে এই তারকেশ্বরের ভিডিওতে তোমাদের দেখাবো পুরো তারকেশ্বরের নিমাই তীর্থ ঘাটের স্নান থেকেই পুরো তারকেশ্বরের জল ঢালা অবধি সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে থাকবে। আমি এখন আছি নিমাই তীর্থ ঘাটের এক দোকানে। এখান থেকে আমরা ঘট এবং বাঘ সমস্ত কিছু আমরা কিনে তারপরে আমরা এখান থেকে রওনা দেব। তাই চলো আজকে তোমাদের নিমাই তীর্থ ঘাটের থেকে আমরা জল তুলে তারপরে যে 3খানা মন্দির পড়বে, যেমন ডাকাতকালী মন্দির, কাশী বিশ্বনাথ এবং বাবা লোকনাথ মন্দির, তারপরে সর্বশেষে তারকেশ্বর মন্দিরে আমরা জল ঢালবো। তাই সমস্ত ভিডিও আজকে এই ব্লগে থাকবে। তাই চলুন আজকে সকলে মিলে আমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিই। এই হচ্ছে শেওড়াফুলি স্টেশন। আমরা ওভারব্রিজ দিয়ে উঠে আসলাম। এখন আমরা যাব এই দিকটায়, গিয়ে সামনে গিয়ে এবার পুরো পায়ে হেঁটে যাব আমরা শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি স্টেশন থেকে সমস্ত রাস্তা পায়ে হেঁটে তোমাদের সাথে জার্নি করে দেখাবো। চলুন তাহলে। স্টেশন থেকে নেমে এখানে অনেক ঘাট আছে, কিন্তু আমরা যাব নিমাই তীর্থ ঘাটে, যে এখানে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। সেই নিমাই তীর্থ ঘাটে আমরা যাব। সমস্ত দোকান দিয়ে তুমি ঘট এবং যে বাঘ সমস্ত কিছু পেয়ে যাবে এই সমস্ত দোকান দিয়ে। যা এই পাশে দোকান দেখছো, 10 টাকার মাধ্যমে তুমি বাঘ পেয়ে যাবে। 10 টাকার থেকে শুরু ঘট, তুমি সমস্ত কিছু পেয়ে যাবে এই পাশ দিয়ে। তুমি আমার পিছে একটা টিম আসছে, দেখতে পাচ্ছ এখানে, তোমরা পিছে দেখো। নিমাই তীর্থ ঘাটে আপনাকে যেতে গেলে স্টেশন থেকে নেমে আপনাকে হেঁটে অনেকটাই যেতে হবে, কেননা নিমাই তীর্থ ঘাটেই সমস্ত ভক্তরা স্নান করে। কেন সুন্দর একটা ঘাট, এখানে অনেক ঘাট আছে, কিন্তু আমরা নিমাই তীর্থ ঘাটেই স্নান করব। এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাটের মোড়। এখন আমরা ঢুকবো এই ডান দিক দিয়ে, ঢুকে একটা দোকানে আমরা কেনাকাটা করব। অলরেডি ভক্তরা আসা শুরু হয়ে গেছে। দেখুন কত ভক্ত আসছে এই গঙ্গা স্নান করতে এই নিমাই তীর্থ ঘাটে। আমরা ঠিক এই যে এদিকটায় যাবো আমরা। যারা তারকেশ্বরে জল ঢালেন তারাই জানে যে এই নিমাই তীর্থ ঘাটের কি মাহাত্ম্য। অনেক ভক্তরা আসে এই নিমাই তীর্থ ঘাটেই শুধু স্নান করার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই যে সামনে হচ্ছে ঘাট, এই ঘাটে আমরা নামবো। শুধু ভিড়টা দেখো। অলরেডি আমরা ঘাটে চলে এসেছি। এখন আমরা ঘাটে নামবো, ব্যাগপত্র রেখে তারপরে ঘাটে গিয়ে আমরা স্নান করে আমরা রওনা দেব।
এই নিমাই তীর্থ ঘাটে শ্রী চৈতন্যদেব বাবার মাথায় জল ঢালার জন্য এই ঘাটের থেকেই জল নিয়ে গিয়েছিল। সেটা মাত্র নয়, এখানে একটা নিম গাছ ছিল। এই নিম গাছে শ্রী চৈতন্য মহাপ্রভু বসেছিলেন তখন এই নিম গাছে চাপা ফুল ফুটেছিল সেই নিম গাছে। এর জন্য এই নিমাই তীর্থ ঘাটের এত মাহাত্ম্য। এই ঘাটে যারা যারা স্নান করছে, সমস্ত স্নান করে মা, বোন এবং দাদা দিদিরা সমস্ত ওই যে বাথরুমটা দেখতে পাচ্ছ, ওইখানটায় ড্রেস চেঞ্জ করার জায়গা আছে। যারা ড্রেস চেঞ্জ করে নতুন ড্রেস পরতে চাও, ওইখানে বাথরুম আছে। এই ঘাটের থেকে উঠেই সামনে এই বাথরুম, ওইখানে 2 টাকা 5 টাকার বিনিময়ে ওই বাথরুমে গিয়ে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন। এমনকি টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেটও আপনি করতে পারবেন ঠিক ওইখানটায়, ঘাটের থেকে উঠেই ওইখানটায়। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, এখন আমরা রওনা দেব। এখন আমরা বেরিয়ে পড়েছি। আর যে দুটো ঢপ কিনেছিলাম সেই ঢপের মধ্যে আমরা গঙ্গার জল ভরে নিয়েছি, এই ব্যাগের মধ্যে আমরা রেখেছি। আর এখন চলুন আমরা রওনা দেব সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে। এই পাশ দিয়ে বাঘ রাখার অনেক জায়গা করেছে। সবাই মিলে একসাথে হারা হারা মহাদেব। এই হচ্ছে ডাকাতকালী মন্দির। আমরা ডাকাতকালী মন্দিরে গিয়ে এখন জল ঢালবো, তারপরে আবার কাশী বিশ্বনাথে গিয়ে জল ঢালবো। এই হচ্ছে ডাকাতকালী মন্দির। এই ডাকাতকালীর মন্দির অনেকেই ইতিহাস জানে না, কেননা এই ডাকাতকালী মন্দির হচ্ছে 500 থেকে 550 বছর পুরনো। এই ডাকাতকালী মন্দির অবস্থিত হুগলি জেলার সিঙ্গুরে অবস্থিত এই মন্দির। একসময় সিঙ্গুর অঞ্চলে দুজন ডাকাত ছিল, রঘু ডাকাত ও গগন ডাকাত। সেই ডাকাতদের দেখে অনেক মানুষ ভয়ে কাঁপত। রঘু ডাকাতের দলবল যখন ডাকাতি করতে বেরোতো, তখন মায়ের পুজো ও আরাধনা করেই তিনারা ডাকাতি করতে বেরোতো। একদিন মা সারদা দেবী তিনি বাবা বামদেবকে দেখার জন্য এই পথ দিয়েই যাচ্ছিলেন। তখন ঠিক হঠাৎ দল ডাকাতেরা মা সারদা দেবীকে আটক করে। তখন মা সারদা দেবীকে যখন আটক করে, তখন ডাকাতের দলরা দেখতে পায় যে মা সারদা দেবী মা কালী রূপে দাঁড়িয়ে আছে। সেই দেখার পর ডাকাতেরা সে সারদা দেবী মাকে তখন তিনারা তাদের মন্দিরে আশ্রয় দেয়। রঘু ডাকাতের স্ত্রী যিনি ছিলেন, তখন তিনি মাকে চাল ও কড়াই ভাজা খেতে দিয়েছিলেন। মায়ের মন্দিরে জল ঢালা হয়ে গেছে, এখন আমরা কাশী বিশ্বনাথে গিয়ে জল ঢালবো। তা চলুন, আজকে দেখুন কত ভিড় হয়েছে মায়ের মন্দিরে, ওই সেই ডাকাতকালী মন্দির মায়ের। ঠিক এইভাবে সারা রাত আমাদের যেতে হবে তারকনাথের উদ্দেশ্যে। খাবারের জন্য লাইন দিয়েছি, পাউরুটি, ঘুগনি, নিরামিষ এখানে পাওয়া যায়। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3 ঘন্টা মতো, তারপরে আবার আমরা এদিকটায় আবার যাব। পাউরুটি ও ঘুগনির তরকারি আমাদের দিয়ে দিয়েছে। এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা যাব। এইখানে চা দেওয়া হয়, এই চা খেয়ে তারপরে আমরা বেরোবো। এইখানেই আমরা বসে আছি, এইখানে আজকে রেস্ট নেব 3 ঘন্টা মতো, তারপরেই রওনা দেবো। এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে মজা, এই মানে তারকেশ্বর যাওয়ার। সবাই সাথে সাথে স্লোগান দিচ্ছে বাবা তারকেশ্বরের, খুবই সুন্দর লাগছে দেখতে। তারকেশ্বর এই যে ব্রিজটা আমরা পার হচ্ছি, এটা কামারকুণ্ড ব্রিজ। এই যে ব্রিজটা পার করে আসলাম আমরা, এই ব্রিজটা পুরো 1 কিলোমিটারের মতো হবে ব্রিজটা। যখন ব্রিজ দিয়ে আমরা হাঁটছিলাম মনে হচ্ছিল ব্রিজটা দুলছে, এত লোকের চাপ ব্রিজের ওপরে।
নটরাজ সেবা সঙ্গে আমরা এখন বিশ্রাম নেবো। বিশ্রাম নেওয়ার পরে তারপরে আমরা রওনা দেবো। এখানে 3 ঘন্টার বিশ্রাম নিয়ে তারপরে আমরা যাব। আমরা এখন উপরতলায় গিয়ে একটু রেস্ট নেবো। আজকে এখানেই থাকবো, আবার সকাল ভোরবেলা আবার রওনা দেবো। এই মন্দিরে প্রচুর ভক্তরা এই নিচে বা ওপরে শুয়ে আছেন। শুভ সকাল, আমরা সকালে উঠে গেছি। এখন আমরা রওনা দেব, কিছু টিফিন করে তারপরে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। এই সাইডে চা দিচ্ছে আর এবং এখানে হালুয়া এবং ছোলা দেওয়া হচ্ছে এই সাইডটায়। এখানে সব সময় ফ্রিতেই খাবার দেওয়া হয়, এখানে 1 টাকাও চার্জ লাগে না। আপনি যদি কোনো খাবার খেতে চান তো আপনাকে 1 টাকাও দিয়েও আপনাকে খাবার খেতে হবে না। সারা রাস্তা আপনাকে খাবার দেবে পুরো ফ্রিতে, আপনাকে টাকা দিয়ে কোনো খাবারই খেতে হবে না। আমরা এইখানে নটরাজ সেবাশ্রমে আমরা ছিলাম সারা রাত। এখন আমরা বাবার মন্দিরের দিকে রওনা দেব। पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा, पार करेगा। ঠিক এইভাবে বলতে বলতেই বাবার মন্দিরে যাবে সবাই। আর আমরা কালকে রাত্রে 3 ঘন্টা হোল্ড করেছিলাম নটরাজ সেবা সঙ্গে। এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথে গিয়ে জল ঢালবো। জল ঢালার পরে তারপর আমরা বাবা লোকনাথ মন্দিরে গিয়ে জল ঢালবো। আমরা যেহেতু শনিবারে বেরিয়েছি, এর জন্য আমরা রবিবারটা পুরো সারাদিনটা আমরা পাবো। যেহেতু আমরা সোমবারে জল ঢালবো, এর জন্য আমরা আজকে সারাদিনটাই ফ্রি আছি। এই জন্য আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলেছি। আর আমরা রবিবারে এই সোমবারে সকালবেলায় আমরা জল ঢালবো ভোর রাত্রে। তাই দেখতে থাকো। রাস্তা দেখো, রাস্তাগুলো খুব সুন্দর আছে। এর জন্য মানুষ সারা রাত সারাদিন হেঁটে চলেছে। রাস্তায় কোনো রকম অসুবিধা নেই, সবাই খালি পায়ে, আমিও খালি পায়ে, সারা গা ভিজা আছে। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু রাস্তা খুব সুন্দর রাস্তা, হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না। কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা চলে এসেছি। এখানে আমরা জল ঢালবো। জল ঢালার পরে বাবা লোকনাথ মন্দিরে গিয়ে জল ঢালবো। কাশী বিশ্বনাথে দেখো কত বড় লাইন। এই লাইন দিয়ে তারপরে ওই বাবার মাথায় জল ঢালতে হবে এখানটায়। আমরা এই একটা জল ঢেলে এসছি মায়ের মন্দিরে, আর এই জলটা ঢালবো আমরা এই মন্দিরে। তা চলুন আজকে জল ঢালার। এই প্রচন্ড ভিড়, পিছে বিরাট লাইন, বহুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা লাইন পেয়েছি। এখানটায় প্রচুর ভিড়। বাবার পায়ে আমাদের জল ঢালা হয়ে গেছে কাশী বিশ্বনাথে। এবার আমরা ঢালবো বাবা লোকনাথ মন্দিরে। তা চলো নিচে যাই। প্রচুর ভিড়, এখানে দাঁড়িয়ে থাকার মতো পজিশন নেই, নামিয়ে দিচ্ছে সবাইকে। এবার নিচে গিয়ে আমরা পুরো মন্দিরটা তোমাদের দেখাবো।
বজরং বলী, যা বুকের মধ্যে আছে তোমার রাম সীতার বিগ্রহ। সমস্ত খাবার দেয় এই রাস্তায়, তোমার 1 টাকা দিয়েও খাবার কিনতে হবে না। চা বলো, বিস্কুট বলো, মিষ্টি, ঘুগনি, রুটি, সমস্ত কিছু, মানে সমস্ত নিরামিষ পাবে ফ্রিতে, তোমার কিছু টাকা দিয়ে কিনতে হবে না। এখন তারক বোম, তারক বোম, তো ছোট ছোট ছেলেরা দেখেছো, ছোট ছোট বাচ্চারা সমস্ত হেঁটে যাচ্ছে তারকেশ্বরে। রাস্তায় যত এগোচ্ছি ততই মনে হচ্ছে কি রাস্তা শেষই হচ্ছে না। প্রত্যেক 1 কিলোমিটারে মনে হচ্ছে কি মানে 10 কিলোমিটার অনুভব মনে হচ্ছে। এত রাস্তা হেঁটে চলে এসেছি, আর রাস্তা হয়ে গেছে গরম, প্রচণ্ড রোদ্দুর, মানে হাঁটতেও অসুবিধা হচ্ছে, পা ভারী হয়ে গেছে পুরো, আর পা ফুলেও গেছে। সমস্ত ভক্তরা দেখুন, সমস্ত ভক্তরা একদম মানে পুরোই নর্মাল হয়ে গেছে। যদি আকাশ থাকতো মেঘলা, একটু বৃষ্টি থাকতো, তাহলে হাঁটতে সুবিধা হতো। তবু বাবার নাম করে আমরা বাবার মন্দিরে যাবই যাব। হর হর মহাদেব। আমরা মেইন গেটের সামনে চলে এসেছি। এটা প্রথম গেট, তারকেশ্বরের প্রথম গেটই হচ্ছে এটা, ঠিক আছে? সেই গেটের সামনে চলে এসেছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। आप सभी से विनम्र अनुरोध है, कृपया शांति पूर्वक आए। कोई भी সবাই এখানে এসে ছবি তুলছে, কেন এটাই হচ্ছে প্রথম মেন গেট বাবার মন্দিরের। এর জন্য দেখো সবাইকে, দেখো সবাই কত সুন্দর প্রণাম করছে গেটের সামনে এসে। এটাই বাবার মেন গেট। এইখানে খাবার দেওয়া আছে লুচি, আলুর দম এবং পায়েস। এখান থেকে আমরা খাবার দাবার খেয়ে তারপর এখন আমরা বেরোবো। এই খাবার খাওয়া হয়ে গেছে আমাদের, এখন আমরা বেরোবো। পাশেই মেডিকেল আছে, নার্স এবং ডাক্তাররা সমস্ত যারা অসুস্থ হয়ে যাচ্ছে তাদের চিকিৎসা করছেন এবং পাটাও ডলে দিচ্ছেন মলম দিয়ে। আর মাত্র 6 কিলোমিটার বাবার মন্দির। সামনে আছে বাবা লোকনাথ মন্দির। লোকনাথ মন্দিরে যাব আমরা। পিছে যেই বড় গেটটা ছিল বাবা ভোলেনাথের, সেটাই আমরা ওইখানে বসে রেস্ট নিয়েছিলাম। 3-4 ঘন্টা রেস্ট নেওয়ার পরে এখন টিফিন করার পরে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। তাই চলুন লোকনাথ মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। যখন আমরা লোকনাথ মন্দিরের কাছে এসেছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, এর জন্য ক্যামেরা বা ফোন আমরা কিছুই বের করতে পারিনি, শুধু মন্দির থেকে ঘুরে চলে এসেছি। এবং মন্দিরেও ভিডিও করা বা ছবি তোলা কোনো নিষিদ্ধ আছে পুরো, এর জন্য কিছুই তুলতে পারিনি। এর জন্য ক্ষমা করবেন, বাবা লোকনাথ মন্দিরটাকে দেখাতে পারলাম না আপনাদের। এটা হচ্ছে 8 নম্বর গেট। আমরা 8 নম্বর গেটের কাছে এসে দাঁড়িয়েছি। এবার দাঁড়াতে হয়নি, গেট তোলাই আছে, আমরা যাচ্ছি। গেট পড়লে পরে আধা ঘন্টা দাঁড়াতে হবে, যেন তাড়াতাড়ি করে গেট যতটা ক্রসিং করা যায় ততটাই ভালো। 8 নম্বর গেট আমরা ক্রসিং করছি। হর হর মহাদেব। তারকেশ্বরের এই যে হচ্ছে গেট, আমরা এই প্রথম গেট দিয়ে ঢুকবো, এটা দিয়ে। बाबा तारकनाथ को जल चढ़ा सकेंगे। এই গেট দিয়ে ঢুকবো। যেহেতু আমরা সোমবারে জল ঢালবো, আজকে রবিবার, এর জন্য আমরা আজকে রেস্ট নেব। ঠিক এই পাশে রেস্ট নেব। রেস্ট নিয়ে রাত 12টায় গিয়ে আমরা লাইন দেবো। রাত 12টায় গেটে ঢুকবো আমরা। আর এখন রেস্ট নেবো, যেহেতু আমরা সোমবারে জল ঢালবো, রবিবার আমরা জল ঢালবো না। তাই চলুন। শেওড়াফুলি থেকে অত কষ্ট হয়নি, এখন এই লাইনে যেতে যেতে যা কষ্ট হচ্ছে, মানে প্রচন্ড কষ্ট হচ্ছে। শেওড়াফুলি এত কিলোমিটার আমরা হেঁটে আসলাম, তবুও আমাদের এত অসুবিধা হয়নি। এখন যে অসুবিধা হচ্ছে, তবুও বাবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই।
হ্যাঁ চলো মন্দিরে গিয়ে দেখা যায়। আশা করি মন্দিরে মনে হয় ভিডিও করতে দেবে না, তবুও যতদূর পারবো চেষ্টা করবো তোমাদের দেখানোর জন্য। চলুন আজকে জেনে নিই আজকে থেকে 550 বছর আগে তারকেশ্বর মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। হুগলি জেলার রাজা ভারমল্ল একটি গরু ছিল। গরুটির নাম ছিল গোপীরা। তিনি তার গরুটিকে প্রতিদিন গোচারণের জন্য মুকুন্দ গোপ নামে একটি গোয়ালার কাছে দিয়েছিলেন। আজকে তারকেশ্বর মন্দির যে জায়গায় অবস্থিত সেখানে একসময় গভীর জঙ্গল ছিল। গোয়ালা সে সময় ওই জঙ্গলেই গরুটিকে গোচারণের জন্য নিয়ে যেত। এইভাবে কিছুদিন চলার পর রাজা ভারমল্ল লক্ষ্য করলেন ধীরে ধীরে গরুটির গোদুদ্ধ কমে আসছে। তিনি গোয়ালাকে ডেকে তিনি তার কারণ জানতে চাইলেন, কিন্তু সেই গোপালক নিজেও আশ্চর্য হয়ে গেলেন এই কথাটি শুনে। ঠিক সেই সময় এই কথার উত্তর না দিতে পারায় তখন রাজা ভারমল্ল গোয়ালাকে সন্দেহ করে। সেই সময় দুঃখ অভিমান নিয়ে গোয়ালা তখন জঙ্গলের দিকে চলে যান। জঙ্গলে গিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, আমাকে লক্ষ্য করতে হবে যে গরুটি ধীরে ধীরে দুধ দোয়া কমে গেল কি করে। এইভাবে একদিন গোপিলা গরুটি নামক আর পিছু নেয় গোয়ালা। পিছু নিতে নিতে তখন দেখে যে জঙ্গলের ভিতরে গরুটি চলে যায়। তখন গোয়ালাও গরুর পিছে পিছে গভীর জঙ্গলের দিকেও যেতে থাকে। ঠিক তখন তার নজরে পড়ল জঙ্গলের ভেতরে খুব সুন্দর একটি কালো কুচকুচে পাথর আছে, কিন্তু ওই পাথরটিতে একটি ফাটলও রয়েছে। ঠিক সেই সময় দেখলেন সে গোপিলার নামে গরুটি ওই পাথরের উপরে দুধ দিচ্ছে। ঘটনাটা তখন দেখে ওই গোয়ালা অবাক হয়ে গেলেন এবং সম্পূর্ণ ঘটনাটি রাজা ভারমল্লকে জানালেন। রাজা ভারমল্ল এই ঘটনাটি অবিশ্বাস করলেন, তাই সচক্ষে দেখার জন্য রাজা ভারমল্ল এই জঙ্গলে গরুটির পিছু নেয়। যখন রাজা গরুটির পিছু নেওয়ার পরে দেখলো যে হ্যাঁ, যে গরুটি কালো চকচকে পাথরের উপরে দুধ দিচ্ছে, তখন রাজা ঠিক করলেন যে পাথরটিকে জঙ্গল থেকে রাজপ্রাসাদে তুলে আনার জন্য। সেই সময় অনেক লোকে রাজামশাই খবর দেয় যে ওই জঙ্গলে থাকা পাথরটি আমার রাজপ্রাসাদে এখনই তুলে নিয়ে আসো। কিন্তু সমস্ত লোক গিয়ে ওই পাথরটি তোলার চেষ্টা করলেও কোনোভাবে ওই পাথরটি তুলতে পারে না। তখন সমস্ত লোকগুলি ব্যর্থ হয়ে রাজা ভারমল্লর কাছে গেলেন। তখন রাজা ভারমল্লকে বললেন যে রাজামশাই, এই পাথরটির কোনো কুল কিনারাই নেই। আমরা প্রচুর খোদাখুদি করেছি, তবুও এই পাথরের কোনো কুল কিনারা নেই। তার জন্য আমরা ব্যর্থ হয়ে গেছি পাথরটি তোলার জন্য। ঠিক সেদিনই রাত্রেবেলায় বাবা তারকনাথ রাজা ভারমল্লকে স্বপ্ন দেখালেন এবং সেই স্বপ্নের মধ্যে বাবা তারকনাথ বললেন যে রাজা, যদি তুমি আমার ভক্ত হও তাহলে ওই পাথরটি যেখানে আছে ঠিক সেখানেই তুমি মন্দির তৈরি করো, কেননা ওই পাথর আমার পুরো দূর দূরান্ত ভরে ছড়িয়ে আছে। তুমি ওই পাথরটি কোনোদিনই তুলতে পারবে না, এর জন্য সেইখানেই তুমি অবশ্যই করে মন্দিরটি নির্মাণ করো। তাহলে যত ভক্তরা আসবে তাদের দুঃখ কষ্ট নিয়ে সমস্ত ভক্তর দুঃখ দূর করব আমি বা তারকনাথ। তখনই রাজা ঠিক করলেন জঙ্গলের মধ্যে মন্দির তৈরি করার জন্য। তখন রাজা ভারমল্ল এই 8 চালা মন্দিরটি নির্মাণ করলেন, বাবা তারকনাথের মন্দির। 1729 সালে তৈরি হয় এই 8 চালা মন্দিরটি, যা এখন তারকনাথ নামে অবস্থিত, যা আমরাও অনেক ভক্তরাও এই মন্দিরে পুজো দিতে আসতে পারি বাবা তারকনাথ ধামে। মন্দিরের পাশে থাকা যে পুকুরটি, সেই পুকুরটি দুধ পুকুর নামে পরিচিত। শোনা যায় এই পুকুরে যে তারকনাথের শিবলিঙ্গে দুধ ও গঙ্গার জল ঢালা হয়, সেই সমস্ত দুধ ও গঙ্গার জল এই দুধ পুকুরে এসেই পড়ে, এর জন্য এর নাম দুধ পুকুর। এই ছিল রাজা ভারমল্ল এবং বাবা তারকনাথের 500-550 বছর আগের ইতিহাস এই মন্দিরের। তো অবশেষে আমাদের জল ঢালা হয়ে গেল। আমরা যেই জার্নি করে রাস্তায় রোদ জল বৃষ্টির মধ্যে আমরা এসে যে তারকনাথের আমরা জল ঢেলেছি। আজকে এখন বাজে রাত 3টের সময় আমরা জল ঢেলেছি। অনেকক্ষণ ধরে আমরা লাইন দিয়ে তারপরেই আমরা এই তারকনাথ মন্দিরে ঢুকতে পেরেছি। জল ঢেলে এখন আমরা বাইরে যাব, বাইরে গিয়ে কিছু কেনাকাটা করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তা কেমন লাগলো এই শেওড়াফুলি থেকে তারকনাথের এই পথযাত্রা? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার সাথে একটা লাইকও করে দেবে। তো আজকের মতো এটুকুই, আসছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।